যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে এসে আরও এক ভাই, তার কাছ থেকে জেনে নেব। আচ্ছা, আপনি যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে এসেছেন, জমা করেছেন এখন পর্যন্ত? যে হারে ভিড় বা যে হারে অ্যাপ্লিকেশনের এখানে জমায়েত হয়েছে, আর মনে হয় না যে আমি ফর্মটা জমা করতে পারবো। আমার আসা প্রায় 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টা থেকে আমি লাইনের পিছনে আছি, আর 1-1.5 ঘন্টা জমা নিবে। তো পশ্চিমবঙ্গ সরকারের একটা ভালো উদ্যোগ, কিন্তু প্রশাসন যদি এই ব্যবস্থাটা নেয়, প্রতিটি অঞ্চল ওয়াইজ যদি ক্যাম্পটা করে দেয়, তো আমার মনে হয় যে সবাই সুস্থভাবে সঠিকভাবে ফর্মটা দিতে পারবে। আর যারা ফর্মটা এন্ট্রি করছে তারাও সুস্থভাবে এন্ট্রি করতে পারবে, কারণ ভিড়টা কিন্তু প্রচুর। মানে রতুয়া 1 নম্বর ব্লকে 10টা অঞ্চল, 10টা অঞ্চলের জন্য 10টা ক্যাম্পের কথা আপনি আবেদন করছেন? হ্যাঁ, এটা আমি মনে করি করলে ভালো হয়, সুস্থ। অবশ্যই অবশ্যই করলে ভালো হয়। যদি এই যে ভিড়টা আপনারা লক্ষ্য করছেন, এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো 3:30, অলরেডি 3:30 ক্রস হয়ে গেছে বৈকাল। আর এই মুহূর্তে এত ভিড় রতুয়া গার্লস হাই স্কুলে। আবেদন থাকছে, যদি 10টা অঞ্চলে 10টা ক্যাম্প থাকে, তাহলে হয়তো মানুষের, অর্থাৎ যারা দরখাস্ত করতে আসবে তাদের হয়তো খুব সুবিধা হতো, কি তাই না? আপনার নাম? আমার নাম মুন্না মণ্ডল। কোন অঞ্চল থেকে? কাহালা গ্রাম পঞ্চায়েত। কাহালা অঞ্চল থেকে। আপনার কি মত এই নিয়ে? আমাদের মত ভালোই আছে, কিন্তু এই তো প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড় আছে। সুষ্ঠুভাবে মানুষ লেবা দেওয়া করে লাইন বা 10টা করে, মানে ভিড় থেকে নিস্তাহার পেতে ক্যাম্প বাড়ানো হোক, তাই তো? আপনার নাম? আমার নাম এসকিম বলেছেন। কোন অঞ্চল? কাহালা। অশেষ ধন্যবাদ আপনাকে।